আর একটু বসো, ধরে হাতটি আমার, আর একটু হাসো, হৃদয় করে উজাড়। একবার বারবার বলো ভালোবাসি, আমি যে তোমার। ও হো হো হো, ও একা রেখে চলে গেলে আমার ভালোবাসা কখনো কি ফুরায়? তুমি ছাড়া যায় না, থাকা যায় না, মন আমার প্রাণ খুঁজে পায় না। ভাইজান, আমার তো ব্যাক খবরে আপনি যাই না নিলেন। আপনি কিটা? আপনার নাম কি? ছবি জানে, ছবি আমাকে চিনে, আমাকে চিনে। ওর কাছ থেকে জেনে নেব না আমি কে। ও বেয়া সম্ভব কথা কইলেন ভাইজান। আপনাদের সবার কথা আমাকে চিঠিতে ছবি লিখত। আচ্ছা, দীপুর কোনো খবর? এখনো কোনো খবর পাইনি। তাহলে তো বিপদের কথা। কোথায় উধাও হয়ে গেল সে? এই দেখো না, এই লোকটা এখনো এখানে। এ আবার কখন এখানে এলো? টাকা নিয়ে চলে যাওয়ার পর আবার ফিরে এসেছে। ভালো বিপদে পড়া গেল তো। কি অসুবিধায় পড়া গেল? আরে বাবা, তুমি টাকা নিয়ে চলে যাবে বলে তো গেলে না কেন? আবার আমাদের ঘাড়ে এসে বসছো। হ্যাঁ, কি হয়েছে? ওঠো 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 ওঠো। দীপু সাহেব আবার এখানে আসলো কখন? এখানে এসে করে ঘুরতে পারছে? তুমিও এর নাম জানো? কি করে জানলে? না, নাম খান স্যার, দীপু স্যারের নাম খান স্যার। কেমনে জানলাম স্যার? ও কালকে হাইনজেবেলা আপনারা যখন টাকা দিয়ে পাঠিয়েছিলেন না স্যার, তখন নাম খান জানিয়ে ফেলছি। কেন স্যার, কোনো অসুবিধা স্যার? ভুলে গেছুন? না না না, ভুলবো কেন? কিন্তু আমরা টাকা দিলাম মানে? আনমেরা মানে স্যার, আনমে আর ওই ছবি আম্মা, আনমেরা ওই দুইজন মিলে টাকা দিয়ে পাঠিয়েছিলেন না স্যার। এই জন্য স্যার ওই তখন টাকা দিতে দিতে নাম খান জানিয়ে ফেলছি স্যার। স্যার, আনমেরা দুইজন মিলে কে কে টাকা পাঠাইলেন নাম খান জানা স্যার আমার ফরজ কাজ না স্যার। ছবি টাকা দিয়েছে? কিরে, তুই আবার টাকা দিতে গেলি কেন? তোমার 20 টাকার সাথে 100 টাকা যোগ করে দিয়েছি। তুই আবার আলাদা করে 100 টাকা দিতে গেলি কেন? না মানে এই ধরনের লোককে দেখে মনে হয় 20 টাকায় চলে না বাবা। থাকার খরচ, খাবার খরচ এসব চিন্তা করে দিয়ে দিয়েছি। তুই এত কিছু ভেবেছিস? হামজা, স্যার তুই এখন যা, দরকার হলে পরে রাখবো। স্যার স্যার আমি অক্ষণে দেখতেছি। যা। ছবি, ছবি, আমি মারা যাচ্ছি, আমি খিদে মারা যাচ্ছি। আমাকে সেভ করো প্লিজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও না, প্লিজ বাঁচাও আমাকে, আমাকে সেভ করো। ধরো, উঠতে পারছি না, আমি উঠতে পারছি না। আসুন, উঠুন।
বসুন একটু। একটু দেখি, আপনি উঠে এখানে ঘুমানোর চেষ্টা করুন। একটু উঠুন, উঠুন। আমি আর খেতে পারবো না, পারবো না। নাও, এর মধ্যে থেকে পাসপোর্ট সাইজের ছবিগুলো থানায় দেবে, তারপর যাবে পত্রিকা অফিসে। ওখানে গিয়ে 4টে কাগজে বিজ্ঞাপন দেবে এবং ছবি ছাপাবে ফার্স্ট পেজে। ঠিক আছে? নাও, চলো বেরোচ্ছি। কি ব্যাপার? আপনি? আপনার জন্য দাঁড়িয়ে আছি, কথা আছে। দেখুন, আমি এখন কথা বলতে পারবো না, ভীষণ ব্যস্ত। ব্যস্ত মানে? যেখানে যাচ্ছেন আমার সঙ্গে চলুন, আমি ড্রাইভ করে নিয়ে যাই। যেতে যেতে কথা বলি, তাহলে তো সমস্যা মিটে যায়। আপনি ভাবলেন কি করে আমি আপনার গাড়িতে যাব? তাহলে চলুন আপনার গাড়িতে যাই। আমার তো আর আপনার মতো সমস্যা নেই, আমি ইজিলি আপনার সাথে যেতে পারি। আপনি যদি আমার গাড়িতে যান তাহলে আপনার গাড়ি কোথায় থাকবে? এখানেই পড়ে থাকবে, কি আর হবে? বড় জোর আমার গাড়ির লুকিং মিরর করে চুরি হয়ে যাবে, সেটাও সমস্যা নেই। তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সাথে কথা বলা। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িটা ব্যাক করে আসছি। আর মাসুম, তুই নানুকে বলিস যে আমি আমার এক বন্ধুর সাথে যাচ্ছি, আর তারা গাড়িটা ব্যাক করছি।
কি তোর সঙ্গে ওর কথা আছে? না, তোকে আসতে হবে না, কথাগুলো আমি এখানেই বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আসতে বলি, মাত্র ঘুমিয়েছি, তুমি রুমে যাও, আমি আসছি। আপনি না ভাই লোক ভালো না। জি? আপনি লোক ভালো না। আপনি বাসায় বলে এলেন যে আপনি বন্ধুর গাড়িতে যাবেন। এই বন্ধু কথাটা বলে তো আপনি ভেজাল লাগিয়ে দিলেন। আমি আপনার কিরকম বন্ধু? গাড়ি থামান, কেন থামাবো কেন? কারণ আমি নামবো। এই মাত্র উঠলেন, আবার এখন নেমে যাবেন? হ্যাঁ, নেমে যাব। বন্ধু বলাতেই যার মনে ভেজাল লেগে যায়, আমি তার গাড়িতে চড়ি না। এই হচ্ছে আমার সমস্যা, বুঝছেন? আমি হচ্ছে মোস্ট মিসআন্ডারস্টুড একজন পার্সন। আমাকে সবাই ভুল বোঝে, অথচ দেখেন আমি ভুল বোঝার মতো কিছু বলিনি। আমি বোঝাতে চাইছি যে আপনি বন্ধু কথাটা বলে যে ভেজালটা তৈরি করছেন, তা হচ্ছে যে আমি এখন থেকে আপনাকে বন্ধু ভাবা শুরু করেছি। আচ্ছা সমস্যা নেই, ওই যে সামনেই থানা, আমি আপনাকে নামাচ্ছি, আপনি থানার কাজটা শেষ করে আবার চলে আসবেন, আমি অপেক্ষা করবো, ঠিক আছে? 2 মিনিট লাগবে। বিপুর সঙ্গে তোর কিসের সম্পর্ক? আমাকে মিথ্যে বলবি না, কোনো রকম চালাকি করবি না। তা আমি করছি না, কোনো মিথ্যে বলছি না, কোনো চালাকি করছি না বাবা। করছিস, মিথ্যেও বলছিস, চালাকিও করছিস। সম্পর্ক না থাকলে ও তোর নাম জানলো কি করে? জানি না বাবা, আমি সত্যি কিছু জানি না, আমি এখনো কিছু বুঝতে পারছি না। আমাকে লুকিয়ে ওকে 100 টাকা পাঠিয়েছিলি কেন? সেই প্রশ্নের উত্তর আমি দিয়েছি বাবা। 20 টাকা একটা লোকের কিছুই হয় না। তারপরও ওই ছেলেটার সঙ্গে যে সব আচরণ তুই করছিস, তাতে কোনো গভীর সম্পর্ক না থাকলে কোনো মেয়ে এরকম করতে পারে না। এটা হতে পারে না। হতে পারে বাবা, এটা হতে পারে। একটা লোক অসুস্থ, সে আমার কাছে বাঁচতে চেয়েছে, আমি শুধু তাকে বাঁচিয়েছি বাবা, এর চেয়ে বেশি কিছু না, বিশ্বাস করো। না, আমি বিশ্বাস করছি না। এটা বিশ্বাস করার মতো কোনো ব্যাপার নয়। একটা মানুষ এসে বলল আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও, আর উনি তাকে বাঁচাতে গেলেন। এটা কেউ বিশ্বাস করবে না পৃথিবীতে, কেউ না। এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো কারণ নেই। আছে, নিশ্চয়ই ছেলেটা তোর পরিচিত, তার সঙ্গে তোর সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, কিছু বলারও নেই। ঠিক আছে, বিশ্বাস তোকে আমি করব। ওকে ডেকে তোল, বাড়ির থেকে বের করে দে, তারপর তো সব কথা আমি বিশ্বাস করব। আমাকে নিয়ে যা মনে হয় তাই ভাবতে পারো, আমার আর কিছুই বলার নেই। তো ভাই, থানার কাজ তো শেষ, এখন কোথায় যাবেন? পত্রিকা অফিসে। খুঁজে তাহলে বের করবেনই? আপনার কি মনে হয়? আমার মনে হয় খুঁজে বের করাই উচিত। এক কাজ করুন, আমাকে পত্রিকা অফিসে নামিয়ে দিয়ে আপনি চলে যান। কেন চলে যাবো কেন? কারণ আপনার সঙ্গ আমার পছন্দ হচ্ছে না, সত্যি বলছি, পছন্দ হচ্ছে না।
কিন্তু ভাই আমি খুব ভালো লোক, একটু আধা পাগলা টাইপের লোক, কিন্তু খুবই ভালো। তাছাড়া আপনার সাথে আমার কথা আছে, অনেক জরুরি কথা। ওই কথা না শেষ করে তো আমি আপনাকে ছাড়বো না। হ্যাঁ, কথা বলবেন বলেই তো গাড়িতে নিয়ে এলেন, কিন্তু কই কিছুই তো বলছেন না। বলুন কি বলতে চান, এত দেরি করছেন কেন, বলে ফেলুন। মানে আপনার সাথে আমার অনেক কথা আছে, এটা সত্যি। কি কথা আছে সেটা আমি ভুলে গেছি, শুধু মনে আছে যে আপনার সাথে আমার অনেক কথা আছে। তো ভাই আপনি তো আমার সাথে আছেনই, মনে তো নিশ্চয়ই পড়বে। যখন মনে পড়বে তখন আপনাকে বলবো, এত অস্থির হবার তো কিছু নাই, রিল্যাক্স। অদ্ভুত। কি গো মা, কি করতেছো? কাকাকে বলে তুমি একটা চশমা নাও বাবা, তোমার চক্ষু খারাপ হয়ে গেছে। দেখতেছো যে তরকারি কাটতাছি, তারপরে জিজ্ঞাসা করলো কি গো মা কি করো? আল্লাহ না, এইটা হলো গিয়ে এখন কথার কথা। মানে ধরো গিয়া যে এই কোনো কিছু কথা শুরু করার আগে এখন ভূমিকা রাখতে হয় না, সেই জন্য বললাম আর কি। আচ্ছা, দীপু সাহেব কই? দীপু সাহেব আছে। আরে আছে যে, সেটা তো আমিও ভালো কইরা জানি, তাহলে কি তোমার জিজ্ঞাসা করতাম? কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে গিয়া তোমার দুইখান কাজ করতে হবে মা। প্রথম কামখান হইল দীপু স্যারের সঙ্গে আমাকে ছবি আঁকার কি সম্পর্ক সেটা তোমাকে বের করতে হবে। 2 নম্বর কাজখান হইল আমার সম্বন্ধে এরা কোনো কিছু বলে কিনা। দীপু স্যার, ছবি আঁকা, আমার স্যারে যদি কোনো কিছু বলে তুমি শোনার সঙ্গে সঙ্গে দূর হয়ে এসে আমারে বলে দিবা, ঠিক আছে? আমি যে কি একখান শৃঙ্খলার মধ্যে আছি, না পারতেছি গিলতে, না পারতেছি বের করতে। কি হয়েছে বাবা? গলায় কি কাটা বিনছেনি? না গিলতে পারতেছো না ফেলতে? না রে মা, কাটা না, তো যেটা বিনছে সেটা কাটার মতোই, কিন্তু এখনই তোমাকে বলা যাবে না। তবে কাটার উল্টাইটা যেটা হয় সেইটা গলায় বিনছে। তাই একটা অসম্ভবের মধ্যে আছি। স্যার, আমাকে ডেকেছেন স্যার? ও হ্যাঁ হ্যাঁ, তুই তো কলেজে যাচ্ছিস, জি স্যার। গিয়ে বলবি আজ আমি যাব না। আমি যে স্যার আজকে কলেজে যাইবেন না সেটা স্যার আমি আগেই বুঝতে পেরেছি। স্যার বাড়িতে অসুস্থ মানুষ রেখে কলেজে যাওয়াটা ঠিক হবে না স্যার। আপনি স্যার রেস্ট করেন, কোনো অসুবিধা নাই। আমি কলেজে গিয়ে বলবো স্যার আজকে কোনোভাবেই কলেজে আসবে না। স্যার, দীপু সাহেবটাকে স্যার আপনারা আত্মীয়? তোর কি মনে হয়? জি স্যার, আমার তো মনে হয় স্যার আত্মীয়, পরম আত্মীয়, আত্মার আত্মীয়। সমস্যাটা হয়েছে গিয়ে স্যার, সে আপনারা ঠিকই চিনতে পারছে, কিন্তু আপনারা তাকে চিনতে পারতেছেন না। স্যার আমি ঠিক বলেছি না? স্যার আমি কখনো বেঠিক কথা বলি না, সেটা স্যার একদম সঠিক হয় স্যার। কথা তুমি ঠিকই বলো, কিন্তু একটু বেশি বলো। যাও। জি স্যার। যাও।